আসসালামু আলাইকুম। জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। সুযোগ থাকলে বিসিবি সভাপতি হতে চান তামিম, সোশ্যাল মিডিয়াতে হাস্যরস। পাকিস্তানকে কাঁপিয়ে দেয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট। টি-20তে বর্ষসেরা বোলিং পারফরমেন্স জিতলেন তাসকিন আহমেদ। প্রথম ফাইফারে তাসকিন মোস্তাফিজকে কৃতিত্ব দিলেন নাহিদ রানা। বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য করলেন সাবেক তারকারা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। সুযোগ থাকলে বিসিবির সভাপতি হতে চান তামিম ইকবাল খান, এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের উদ্রেক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সর্বশেষ বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তার, তবে শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। সম্প্রতি আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই ক্রিকেটার। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চান। সর্বশেষ বিসিবি নির্বাচনের শেষ সময় নিজেকে সরিয়ে নিলেও সেই ইচ্ছা এখনো আছে তামিমের। বিসিবি সভাপতি হতে চান কিনা পডকাস্টে এমন প্রশ্নের মুখে তামিম জানিয়েছেন, সুযোগ থাকলে অবশ্যই হবেন, নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করেন বলেও জানান তিনি। তামিম বলেন, আমি মনে করি যোগ্যতা আছে, অবশ্যই মনে করি। আমার সামর্থ্য একজন সংগঠক হিসেবে, অভিজ্ঞতা, বয়স, এগুলো সবকিছুর ওপরে ইন্টেনশন সবচেয়ে জরুরি ব্যাপার। সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে, 20 বছর ধরে বিসিবিতে ছিল। বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করুন আমাদের মতো অনভিজ্ঞদের উপর। উল্লেখ্য, 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই দেশের ওপেনার। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও জাতীয় দলে ফিরে একটি ওয়ানডে ম্যাচও খেলেছিলেন তিনি, কিন্তু নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত আর বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এরপর থেকে তামিমকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর লাইমলাইটে এখন নাহিদ রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার লেন্থ পরিবর্তন করে ঘায়েল করছেন পাকিস্তানকে। ম্যাচ শেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসেন প্রশংসায় ভাসান এই ক্রিকেটারকে। রানাকে নিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিও। রানাকে নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্যাপশনে লিখেছে, নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন। রানাকে নিয়ে পোস্ট করা ভিডিওটি মূলত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের রাওয়ালপিন্ডিতে সেবার নাহিদ রানার পেসে পরাস্ত হয়ে উইকেট হারিয়েছিলেন কেইন উইলিয়ামসন। ক্যাচ ধরার পর উইকেট রক্ষক মুশফিকুর রহিম সহ সতীর্থরা রানাকে অভিনন্দন জানিয়েছিলেন। উইলিয়ামসনের উইকেট নিতে ঘন্টায় 145 কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন নাহিদ রানা। রানাকে নিয়ে আইসিসি ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ সময় সকাল 9:52। পোস্ট দেওয়ার 3 ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া 31,000 ছাড়িয়ে গেছে। ভিডিওটি দেখেছেন 25 লক্ষ দর্শক। মন্তব্যের ঘরে অনেকেই তার বোলিংয়ের প্রশংসা করেছেন, কেউ তাকে চাপাই এক্সপ্রেস বলেও সম্বোধন করেছেন। পাকিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে 209 বল হাতে রেখে 8 উইকেটের বিশাল জয়ে ম্যাচ সেরা হয়েছেন নাহিদ রানা। 7 ওভারে 24 রান নিয়েছেন 5টি উইকেট। ক্রিকেট বিশ্বে যেমন শোয়েব আখতারকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, মাশরাফি বিন মুর্তজাকে নড়াইল এক্সপ্রেস নামে ডাকা হয়, রানাকেও কি চাপাই এক্সপ্রেস নামে ডাকা যায়? গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন দেখার পর রানার মুখে দেখা গেছে একচিলতে হাসি। ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ড 2025 জিতে নিয়েছেন তাসকিন আহমেদ। গত বছরের ব্যক্তিগত নৈপুণ্যের উপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়। ঘরোয়া টি-20 লিগের সেরা বোলিং পারফরমেন্সের স্বীকৃতি জিতেছেন তিনি। বৃহস্পতিবার ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর মূল্যায়নে ঘোষণা করা হয় এই পুরস্কার। 3 সংস্করণের সেরা ব্যাটিং বোলিং সহ সব মিলিয়ে মোট 20টি ভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার বেছে নিয়েছে তারা। গত বছরটি ছিল ভারতীয় নারী ক্রিকেটের জন্য একটি স্বপ্নের বছর। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের প্রতিফলন ঘটেছে পুরস্কার তালিকায়। ওয়ানডে ব্যাটিংয়ে বর্ষসেরা হয়েছেন জেমিমা রদ্রিগেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে তার মহাকাব্যিক সেঞ্চুরিটি বিচারকদের মন জয় করে নিয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে 5 উইকেট নিয়ে ওয়ানডে বোলিংয়ে সেরা হয়েছেন দীপ্তি শর্মা। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয় এবং WPL এ মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা জেতানোতে বর্ষসেরা অধিনায়ক হয়েছেন হারমানপ্রীত কর।
বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ টি-20 লিগ ক্যাটাগরিতে সেরা বোলার নির্বাচিত হয়েছেন। বিপিএল এ দুর্দান্ত এক স্পেলে মাত্র 19 রান খরচায় 7 উইকেট নিয়েছিলেন তিনি। দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার সেই বিধ্বংসী বোলিং গত বছরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সেরা দৃশ্য হয়েছিল। ছেলেদের ক্রিকেটে টেস্ট ব্যাটিংয়ে সেরা সম্মান পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার চতুর্থ ইনিংসের অবিশ্বাস্য সেঞ্চুরিটি প্রোটিয়াদের শিরোপা জয়ে মূল ভূমিকা রাখে। সেই দলের অধিনায়ক টেম্বা বাভুমা নির্বাচিত হয়েছেন বর্ষসেরা পুরুষ অধিনায়ক হিসেবে। অন্যদিকে অ্যাশেজে ইংল্যান্ডকে একাই গুঁড়িয়ে দেয়া মিচেল স্টার্ক জিতেছেন টেস্ট সেরা বোলিংয়ের পুরস্কার। পার্থে মাত্র 58 রানে 7 উইকেট নিয়েছিলেন এই অজি গতিদানব। ওয়ানডে ব্যাটিংয়ে ইতিহাস গড়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে তার করা 177 রানের ইনিংসটি বর্ষসেরা নির্বাচিত হয়েছে। ভারতের বরুণ চক্রবর্তী জিতেছেন ওয়ানডে বোলিংয়ের পুরস্কার। এবারের পুরস্কারের জন্য জুরি বোর্ড ছিলেন ইয়েন বিশপ, শেইন বন্ড, ডেল স্টেইন ও আকাশ চোপড়ার মতো কিংবদন্তিরা। মোট 8 জন ভারতীয় ক্রিকেটার বিভিন্ন বিভাগে সেরা হয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়া থেকে 3 জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে 2 জন ক্রিকেটার এই তালিকায় স্থান করে নিয়েছেন। ক্রিকেটের যে কোনো ফরম্যাটে 5 উইকেট নেয়া বিশেষ একটা মুহূর্ত। এরপর প্রথমবারের মতো অনুভূতি নিশ্চয়ই আলাদা করে মনে থাকার কথা। সেখানে রীতিমতো আগুন ঝরিয়ে 5 উইকেট নিয়েও নাহিদ বিশেষ কিছু ফিল করছেন না, বরং তার চাওয়া এই ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখা। এই ফাইফারের কৃতিত্ব দিয়েছেন 2 সতীর্থ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে স্রেফ গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বলা ভালো, একা নাহিদ রানায় পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন। 7 ওভার বোলিং করে মাত্র 24 রান খরচায় নিয়েছেন 5 উইকেট। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগে মুস্তাফিজুর রহমান 2019 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট নিয়েছিলেন। রানের তোপে 114 রানেই গুটিয়ে যায় পাকিস্তান। পরে 209 বল বাকি রেখেই জয় পায় টাইগাররা। প্রথমবার ফাইফার, প্রথমবার ওয়ানডে ম্যাচ সেরা। তবুও সংবাদ সম্মেলনে দেখা মিলল নির্লিপ্ত এক নাহিদ রানাকে। প্রথমবার ফাইফারের অনুভূতি কেমন প্রশ্নে তার বেশ সাবলীল উত্তর, আলহামদুলিল্লাহ, সাধারণ অনুভূতি, বাট সামনে চেষ্টা করব কিভাবে এই জিনিসটা লম্বা সময় ধরে রাখা যায়। ম্যাচে 5 উইকেট শিকারের পেছনে নায়ক হিসেবে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের কৃতিত্ব দিয়েছেন নাহিদ রানা। ম্যাচের 10ম ওভারে বোলিংয়ে আসা নাহিদ রানা আগের ওভারগুলোতে দেখেছেন তাসকিন মুস্তাফিজকে বোলিং করতে। এ নিয়ে তিনি বলেছেন, তাদের সাথে কথা বলেছিলাম মাঠের মধ্যে যে উইকেটে কি হচ্ছে না হচ্ছে। তারা তখন বলল যে উইকেটে হিট করলে কিংবা লাইন লেন্থ ঠিকঠাক রাখলে ব্যাটারদের জন্য খেলা কঠিন। আমি ওই জিনিসটাই শুধুমাত্র এক্সিকিউট করার চেষ্টা করেছি মাঠে। দারুণ বোলিং করা নাহিদ ম্যাচের পুরো সময় বোলিং করেছেন এক স্পেলে, অর্থাৎ 7 ওভারেই করেছেন একই স্পেলে। একজন পেসারের এত লম্বা স্পেলে বোলিং করতে দেখাটা মোটেও স্বাভাবিক কিছু নয়। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে একমতো উড়িয়েই দিয়েছে বাংলাদেশ। টাইগারদের কাছে হারের পর পাকিস্তানের দল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাবর আজমের না থাকা পাকিস্তানকে ভুগিয়েছে বলে মনে করেন সাবেক ক্রিকেটার রামিজ রাজা ও আহমেদ শেহজাদ। টি-20 বিশ্বকাপ ব্যর্থতার পর ব্যাপক রদবদল নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছে 4 জনের, তবে টাইগার বোলারদের সামনে নাস্তানাবুদ হয়েছেন শাহিন শাহ আফ্রিদির দল। নাহিদ রানা একাই 5 উইকেট শিকার করেছেন। 3 উইকেট শিকার করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাত্র 114 রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে তানজিদ হাসান তামিমের ঝোড়ো 50 ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে সহজেই জয় পায় বাংলাদেশ। ম্যাচে বাবরের অভাবে ভুগেছে পাকিস্তান, এমনটাই মত দিয়েছেন সাবেকরা। বাবর সর্বশেষ ওয়ানডে সিরিজেও শতকের দেখা পেয়েছিলেন। এই সিরিজে তাকে না রাখায় হতাশ হয়েছেন আহমেদ শেহজাদ। সামাজিক মাধ্যম এক্সে শেহজাদ বলেছেন, বাংলাদেশ কি করতে পারে সেই বিষয়ে আমি আগেই সতর্ক করেছিলাম। বাবর আজম কতটা গুরুত্বপূর্ণ হবে সে সম্পর্কে আমি আগেই আপনাদেরকে জানিয়েছি, কিন্তু সব সময়ের মতো আপনারা সব জানেন। দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন শেহজাদ। তরুণ ভুল সময় সুযোগ দিয়ে দলকে আশাহত করা হচ্ছে বলেও মনে করছেন তিনি। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। সুযোগ থাকলে বিসিবি সভাপতি হতে চান তামিম, সোশ্যাল মিডিয়াতে হাস্যরস। পাকিস্তানকে কাঁপিয়ে দেয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট। টি-20তে বর্ষসেরা বোলিং পারফরমেন্স জিতলেন তাসকিন আহমেদ। প্রথম ফাইফারে তাসকিন মুস্তাফিজকে কৃতিত্ব দিলেন নাহিদ রানা। বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য করলেন সাবেক তারকারা।
এই ছিল আজকে জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।